নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। উপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম, জুসি আর সফট এমন একটা চিকেনের রেসিপি বানিয়ে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজ আমার রেসিপিটি। এখানে আমি একটি চিকেনের দুটি ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। এবার এই ব্রেস্ট পিস থেকে আমি সরু সরু করে পিস কেটে নেব। পিসগুলো কিন্তু ফিঙ্গারের মতন হবে, একেবারে সরুও হবে না আবার মোটাও হবে না। আমি কিন্তু প্রত্যেকটা পিস কেটে নিয়েছি। এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ভিনেগার, আর দিয়েছি 1 চামচ টমেটো সস, আর দিয়েছি 1 চামচ সোয়া সস। এখানে ভিনেগারের জায়গায় তোমরা কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারো। এবার সব উপকরণগুলো আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু চিকেনটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি চিকেনটার মধ্যে একটা ডিম ব্যবহার করব। তারপরে ডিমটাও আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। মশলাগুলো আগে ভালো করে মেখেই তারপরে ডিমটা দিয়ে মাখতে হবে, তাহলে কিন্তু চিকেনের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যাবে। তো ডিমটা কিন্তু আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে কিন্তু আমি আর একটি বাটি নিয়ে নিয়েছি। এবার ওই বাটিতে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণে ময়দা, আর দিয়ে দেব 1 কাপ কর্নফ্লাওয়ার। এবার এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো লঙ্কাটা দিলে কিন্তু কালারটা খুব ভালো আসবে। দিয়ে দেব খুব সামান্য জিরে গুঁড়ো, দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো। এইবার দিয়ে দেব 1 চামচ অরিগানো। এটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু তোমরা এই অরিগানোটা স্কিপ করতে পারো। দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। তারপরে আমি হাতের সাহায্যে এটা ভালো করে মেখে নেব। যেহেতু এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি সেই জন্য একটু ভালো করেই মিশিয়ে নিতে হবে। তো আমার কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি চিকেনের পিসগুলোকে কোট করে নেব। তার জন্য সবার প্রথমে ওখান থেকে একটি চিকেন তুলে ময়দার মধ্যে দিয়ে দেব। তারপরে আমি ভালো করে কোট করে নেব। আর এই চিকেনটা কোট করার সময় কিন্তু একটু ভালো করেই চেপে চেপে কোট করতে হবে। আমি কিন্তু এখানে 1 মিনিট মতন চেপে চেপে কোট করে নিয়েছি। তারপরে আমি ময়দাটা একটু ভালো করে ঝেড়ে নেব। দেখতেই পাচ্ছ চিকেনটায় অসংখ্য লেয়ার তৈরি হয়েছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর এই তেলটা কিন্তু আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। আমি তোমাদেরকে আর একটা চিকেনের পিস কোট করে নেওয়া দেখিয়ে দিচ্ছি। প্রথমে চিকেনটা ময়দার মধ্যে নিতে হবে, তারপরে হাতের সাহায্যে ভালো করে কোট করতে হবে। আর এটা কিন্তু একটু চেপে চেপেই কোট করতে হবে। দেখতেই পাচ্ছ আমি চেপে চেপেই কোট করে নিচ্ছি। তারপর কিন্তু আমি এক্সট্রা ময়দাটা ঝেড়ে নেব। আর ঝাড়ার পরে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ময়দাটা লাগানোর পরে কিন্তু রেখে দেওয়া যাবে না, সরাসরি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা চিকেনের পিস কোট করে নেব, তাহলেই কিন্তু চিকেনটা খুব সুন্দর ক্রিস্পি হবে। আর চিকেনের পিসগুলো ভাজার সময় কিন্তু লো টু মিডিয়াম আঁচেই ভাজতে হবে। এবার চিকেনটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চিকেনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো তুলে নেব। প্রথমে একটা জালির মধ্যে তুলে নেব, তারপরে ভালো করে তেল ঝরে গেলে আমি একটা প্লেটে নামিয়ে নেব। চিকেনগুলো দেখতে কতটা ইয়ামি লাগছে দেখতেই পাচ্ছ তোমরা, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। প্রথম ব্যাচটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সেম প্রসেসে দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেব। সেম প্রসেসে চিকেনগুলো এবারও আমি উল্টে পাল্টে ফ্রাই করে নেব। চিকেনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো তুলে নেব।
এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা চিকেন ভেজে নিয়েছি। কেএফসির মতন চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করলে কিন্তু তোমরা বাড়িতেই ঝটপট করে বানিয়ে ফেলতে পারবে। আর এই চিকেনটা কিন্তু মাত্র 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। আর বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করবে। আর আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।